প্রত্যেককে শুভ সন্ধ্যা। গঙ্গাধরপুর গ্যারেজের আজ এই পথসভায় সম্মানিত মঞ্চে উপস্থিত কাকদ্বীপ বিধানসভার মন্ডল 2 এর শক্তিকেন্দ্র প্রমুখ, শক্তিকেন্দ্র ইনচার্জ, শক্তিকেন্দ্র লিডার তৎসহ আমার সামনে যারা বসে আছেন এবং আমার শব্দযন্ত্রের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম। সামনেই 26শে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের লক্ষ্য এটি সোনার বাংলা গড়া। সেই লক্ষ্যকে সামনে রেখে কিছু বিষয়বস্তু নিয়ে 34+15 বাংলার সংস্কৃতি, বাংলার মনন, বাংলার চিন্তন, বাংলার ধারণাকে যারা এতদিন পরিবর্তন করে রেখেছিল, আসল সত্যটাকে তুলে ধরতে দেয়নি, সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন বিভিন্ন প্রান্তে, আমি জানি এই গ্যারেজের পবিত্র ভূমিতে একটা সময় গাড়ির এত আনাগোনা ছিল, তখন ব্রিজটা উদ্বোধন হয়নি। গঙ্গাধরপুর ঋষি বঙ্কিমচন্দ্রের সেই পীঠস্থান যেখান থেকে রাজনৈতিকের পরিবর্তন, রাজনৈতিক নীতি আদর্শ তৈরি হয়, তার নাম গঙ্গাধরপুর। আমরা জানি যারা রাজনৈতিকভাবে রাজনীতি করছেন অনেকদিন আগে থেকেই, আমাদের থেকে বয়স অনেক বড়, তারাও এটা স্বীকার করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতায় এলে কি করবে তার ইশতেহার আমরা প্রকাশ করেছি, তাতে আছে। কিন্তু যে বিষয়বস্তু নিয়ে আজকে তুলে ধরা উচিত এবং বলা উচিত, যেটা না বললেই নয়, আমরা বলছি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার আমাদের ট্যাগলাইন, আমাদের প্রচারের প্রথম হাতিয়ার। তো প্রশ্ন আসে কি পাল্টাবো? আরে পাল্টানোর দরকার কি? সবই তো ঠিক আছে, চলছে সব। বাড়ি বাড়ি মুগ ডাল পৌঁছে যাচ্ছে, বাড়ি বাড়ি ওল পৌঁছে যাচ্ছে, বাড়ি বাড়ি ত্রিপল পৌঁছে যাচ্ছে, অন্ধকারে, রাতের অন্ধকারে টাকাও চলে যাচ্ছে, এখন আমরা শুনতে পাই। রাজনৈতিকভাবে গণতান্ত্রিক আদর্শকে না মেনে যারা প্রতিদিন মিথ্যা কথা বলে, সে দলটার নাম টাকা মারা কোম্পানি, মানে টিএমসি। এরা একটা জিনিসই বোঝে, কোথায় টাকাটা আছে। উন্নয়ন কি বলছে, রাস্তায় উন্নয়ন। আমি কদিন আগে একটা প্রেস বিজ্ঞপ্তিতে দেখছিলাম, আমাদের মাননীয় বিধায়ক, প্রায় 20 বছরের বিধায়ক, জানি না কোন একটা জায়গায় উনি বক্তব্য রাখছেন একটা সোশ্যাল মিডিয়ায়, উনি বলেছেন ওনার 85% কাজ নাকি হয়ে গেছে, মানে 85% কাজ হয়ে গেছে, আর 15% এই 26 সালে জিতলে করবেন। আপনার স্বপ্নটা স্বপ্ন থাকবে। 26 সালে বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূল নেই, এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত আপনাদের জন্য ভালো। এটা বুঝতে হবে, তৃণমূল নেই, তৃণমূল থাকছে না, তৃণমূল চলে গেছে, এই চির শাশ্বত সত্যটা তৃণমূল নেতারাও জানে। পাড়ায় পাড়ায় গণতান্ত্রিকভাবে লড়তে পারে না, ঘরে ঘরে দিয়ে যাচ্ছে একটা করে লুডুর খেলার ছক, তাতে সমস্ত মিথ্যা লেখা আছে, একটা সত্যি লেখা নেই। একটা ভদ্র মহিলা গোটা পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে তুলেছে। একটা সিদ্ধান্ত আমরা যখন কোনো গ্রামের ক্ষেত্রে নিই, ভাবুন আমাদের গ্রামে একটা পুজো হবে, সে পুজো আমরা কি সিদ্ধান্ত নিই, আমরা কি করি? এক জায়গায় 10টা লোক চুপচাপ বসি, সেখানে সিদ্ধান্ত হয় কোনো সভা, সমিতি, কনফারেন্স, সব জায়গাতেই দেখবেন প্রত্যেকে চুপচাপ বসে আছে, যে বক্তা কেবলমাত্র সে বকছে। আপনি কেবলমাত্র একজনের জন্য এই বিপরীতটা দেখবেন, তিনি হচ্ছে মাননীয়। কি করেন উনি? 40 ফুট বাই 50 ফুট মঞ্চ আমাদের ট্যাক্সের টাকায় বাঁধে, পিডব্লিউডিকে দিই, পিডব্লিউডি সরকারের মঞ্চ বাঁধে, সেই আমার ট্যাক্সের টাকায় মঞ্চের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একটা মাইক্রোফোন নিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা, যত বেশি বলে তার থেকে দ্বিগুণ মিথ্যা বলে। প্রত্যেক দিন, একদিনও নয়, সাবলীন ভাবে মিথ্যা কথা যদি কারো কাছে কোনোদিন শিখতে হয়, অন্তত পক্ষে কালীঘাটে কেউ ট্রেনিং নিয়ে আসুন। এ পারবেন না আপনারা, সম্ভব নয়। আমাদের বাড়িতেও মেয়ে আছে, মা আছে, বউ আছে, দিদি আছে, পারবেন না আপনারা। এ সাবলীন কি করে মিথ্যা কথা বলতে হয়? একটা লোক মিথ্যা বললে মুখে অন্তত 2-একটা ছাপ থাকে, যারা মিথ্যা বলছে ধরে পড়া যায়, ধরতে পারবেন না। এইরকম ট্যালেন্টেড একটা মহিলা, যার বিপক্ষে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের লক্ষ্যমাত্রা কি, আমরা কি চাইছি, কি করতে চাইছি, মানুষের কাছে কি নিয়ে যাব, সেই বিষয়ে আলোচনা। প্রথম যখন এসআইআর ঘোষণা হয়, এসআইআর ঘোষণা হতো না, তো এসআইআর পশ্চিমবঙ্গ হতোই না, ও তো দিদিমণি ডেকে এনেছে।
তাহলে আপনি প্রশ্ন করবেন কেন? তৃণমূল নেতারা বলবে মানে পাগল হয়ে গেছে, বিজেপিকে একটা ছেলে হঠাৎ করেছে, বলছে ভাবো ভালো, একটু পিছিয়ে যান পিছিয়ে যান। 21 জুলাইয়ের সভা, গোটা পশ্চিমবঙ্গ থেকে ডিম ভাত দেওয়া উৎসব হওয়ার জন্য এসএইচজি মেয়েদের মহিলা গ্রুপকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া, টোটো ইউনিয়ন ভ্যান গাড়ি সব স্তব্ধ করে, আমাদের এত সংগঠন ভালো, এত উন্নয়ন করেছি, লোককে ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যেতে হয়, তার নামটা তৃণমূল কংগ্রেস নিয়ে গেল। ওই 21 জুলাইয়ের মঞ্চ, কোন 21 জুলাইয়ের মঞ্চ? ভালো করে ভাবুন। মারা গেল কংগ্রেসের লোক, মারলো সিপিএম, মঞ্চ বেঁধে তৃণমূল, সেখানে পাগলু ডান্স হচ্ছে, আর মঞ্চ থেকে দুবেলা গাল দিয়ে যাচ্ছে বিজেপিকে। অভাবনীয় একটা দল। কার শহীদ দিবস কেন করছেন আপনি? মানুষকে সত্য বলছেন না। হাতির দুটো দাঁত, সামনে দুটো দাঁত আপনি রেখেছেন, ভিতরের দাঁত তো আর অন্য কাজ করছে, সামনের দুটো দাঁতকে 15 বছর ধরে দিদি দেখিয়েছেন। আরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এতটা বোকা নয়। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সচেতন মানুষকে আপনি এত বোকা ভাববেন না দিদিমণি। সময় আপনার সমাগত। এইবার 26-এর নির্বাচনে আপনাকে এখান থেকে বিদায় করে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি কি করলেন 21 জুলাই সভায়? দুটো কাগজ হাতে তুললেন বড় করে, এই দেখুন কর্ণাটক থেকে লোক ঢুকে যাচ্ছে, এই দেখুন গুজরাট থেকে লোক ঢুকে যাচ্ছে। পারলে ভিডিও ক্লিপিংসটা তৃণমূল নেতাদেরও ফোনে আছে, একটু খুলে দেখুক না। আরে এর জন্যই তো এসআইআর। আমরা যারা বসে আছি শুনছি, আমাদের কারণ নাম তো বাদ যায়নি, আপনার গাত্রদাহ কেন? ভালো করে ভাবুন। উনি প্রথম যখন এসআইআর ঘোষণা হয় কি বললেন? হিন্দি একটা ভালো ভাষা, ওনার মুখ থেকে দারুণ লাগে। আমার হিন্দি আমরা ঠিকঠাক বলতে পারি না, আমরা বাঙালি। উনি আমাদেরকে বাঙালি বিরোধী বলেন বিজেপিকে, আর মঞ্চ থেকে ইংরাজি হিন্দি একদম গোষ্ঠী তুষ্টি তুলে দিয়ে প্রত্যেকদিন বলেন। হিন্দি তো দারুণ বলেন। আরে আপনি বাঙালি, বাঙালি অস্মিতা আছে, বাংলায় বলুন কথা, আমরা শুনবো না। উনি বলবেন না, মাঝখানে মাঝখানে সংস্কৃত মন্ত্রেও বলবেন, কখনো কখনো রাকেশ রোশনকে চাঁদেও পাঠিয়ে দেবেন, আবার কখনো কখনো দেখতে পাবেন আপনি ওখান থেকে রবীন্দ্রনাথ আর গান্ধীজিকে এক মঞ্চে এনে ফলের রস খাইয়ে আবার পাঠিয়ে দিয়েছেন। ও ট্যালেন্টেড মহিলা, ও আমরা পারবো না। প্রশ্ন কোন জায়গায় লুকিয়ে আছে? আপনি মঞ্চ বাঁধলেন, বললেন, সবকিছু করলেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে, তো আপনি কি বললেন সেখানে? এসআইআর হনে নেই দুঙ্গি। আচ্ছা হোক, হলো, শুনে নিলাম এসআইআর হবে না, আমার মৃতদের উপর দিয়ে এসআইআর হবে, হলো। আবার কি বলছে? 1 লাখ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ওখানে ঘেরাও করবো দিল্লিতে, 2 গাছা লোক পাইনি, কেউ যায়নি, ওনার কথা কেউ বিশ্বাস করেনি। আবার বললো এসআইআর হবে না। উনি ফর্ম তুললেন, ওনাদের মুখপাত্র জাগো বাংলায় ফর্মের ছবি দিয়ে দেখালেন, আগে গোটা পশ্চিমবঙ্গবাসী ফর্ম ফিল আপ করবে, তারপর আমি করব। এখন আবার বিরোধীদেরকে বলছেন কারো যেন একটা ন্যায্য ভোট যদি বাদ যায় আপনাদেরকে আমি ডেকে নেব। হুমকি, প্রচন্ড হুমকি। আচ্ছা ভাবুন, একটা ভোট ন্যায্য বাদ যাবে না, বৈধ ভোট, সেটা আমরাও চাইছি। এইটা যদি আপনি চান, এসআইআর হওয়ার প্রথম দিন থেকে আপনি সহযোগিতা নির্বাচন কমিশনকে করেননি। আপনাকে 1000টা কম্পিউটার জানা ছেলে পশ্চিমবঙ্গ থেকে চেয়েছিল, আপনি মাত্র 300টা দিয়েছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে এআই এর তথ্য নিতে হয়েছে। আরে ভাবুন, আপনার বুথের বিএলওটা কোন একটা স্কুলের শিক্ষক, বেশিরভাগই তৃণমূলের সমর্থক, বিডিও আপনার, এসডিও আপনার, আরও আপনার, ডিআরও আপনার, ইআরও আপনার, এমপি আপনার, এমএলএ আপনার, ইভেন ডিএমও আপনার। চটি চাটা নামটা বিজেপি কি করে কাটতে পারে এটা একটু ভেবে দেখুন তো, একটু বলবেন আমাদেরকে প্লিজ, যদি কারো জানা থাকে। এত লোকের নাম কেটে, তুমি মমতা ব্যানার্জির নাম তো কাটেনি। যদি এসআইআর করে নাম কাটা হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কাটা হতো, সমস্ত তৃণমূল নেতাদের ধরে ধরে নাম কাটা হতো, হয়নি। এসআইআর যে তথ্য, সেই তথ্য আপনি কারচুপি করেছেন। এখানেও আপনি মিথ্যাটা বলেছিলেন। কেন মিথ্যাটা বললেন? আপনি গণতান্ত্রিকভাবে লড়াই করুন, কেউ না বলছেন আপনাকে। কালকে এখানে মঞ্চ বাঁধুন না আপনি, আমরা বলে যাবো তার বিপক্ষে, বলুন মানুষকে। মানুষ সিদ্ধান্ত নিক কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। এই গণতান্ত্রিক সমান অধিকারটুকু পশ্চিমবঙ্গের মানুষকে দিন। মাননীয়া, আপনি বুঝে যাবেন কোন গণতন্ত্র আপনি 15 বছর ধরে চালিয়েছেন। উনি কোথায় কোথায় বলেন আবার নাকি বিজেপি নাকি কোথায় ডিটেনশন ক্যাম্প খুলেছে, আমি জানি না কোথায় খুলেছে। এখানে একটা মিথ্যা, মানুষকে প্রত্যেক দিন মিথ্যা বলতে 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 বলতে, কোথায় ডিটেনশন ক্যাম্প একটু বলুন তো, কোথায় ঠিকানাটা কোথায়? আমি যাবো, দেখতে যাবো। কোথাও নেই, কোনো জায়গায় ডিটেনশন ক্যাম্প নেই, কিচ্ছু নেই। উনি মানুষকে ভয় দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, প্রচন্ড হুমকি দিচ্ছেন। আরে ছোট বড় মাথায় নেতা প্রত্যেকদিন রাস্তার মাধ্যমে হুমকি দিচ্ছে, আমরা জানি। হুমকি আপনারা দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা গণতান্ত্রিকভাবে লড়াইটা করতে জানি দিদি, গণতান্ত্রিকভাবে লড়াই করি আমরা গোটা ভারতবর্ষে। আমাদের এনডিএ সরকার 22টা রাজ্যে আছে। এমন একটি রাজ্য খুঁজে এনে আপনি দেখান যেই রাজ্যে ভোটের পর বিরোধী যারা দল থাকে
তাদেরকে দিনের আলোয় হত্যা করা হয়। একটা রাজনৈতিক দলের নাম আপনি বলুন, একটা রাজনৈতিক দল বলুন। পাশেই তো বিহার রাজ্যে ভোট শেষ হলো, এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতার দল পেয়েছে। কই অন্য কোনো কার্যকর্তাকে হাত হচ্ছে একটা ভিডিও দেখতে পাচ্ছেন? গোটা পশ্চিমবঙ্গটাকে মাথা মতো করে ছোট করেছে যদি কেউ করে থাকে অপসংস্কৃতি, এই সংস্কৃতি দুর্নীতিবাদ যদি কেউ হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। কেন করেছেন আপনি? আপনি সমস্ত প্রকল্প চালাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে করে চালান, অসুবিধা নেই, মানুষকে সত্যটা বলবেন। বলছেন খাদ্যসাথী প্রকল্প, বস্তার গায়ে বড় করে একটা লক্ষ্মীর ভান্ডারের মধ্যে ছবি এঁকে দিয়েছেন ভাঁড়। আরে মানুষকে বলুন কার্ড তো 5খানা, উপরে 3খানা কার্ডের রেশন কে দেয়? মোদি দেয়। দুটো RKSY 1 RKSY 2 এই দুটো কার্ডের রেশন আপনি দেন মাত্র 4,40,00,000 লোককে। উপরে 6,30,00,000 লোক রেশন কে দেয়? নরেন্দ্র মোদী, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা তো বলি না, আমরা কখনো দিই আমাদের ভাষণ সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো বলছি না, আপনি কেন মিথ্যাটা বলছেন মানুষকে যে আপনি সবাইকে বিনা পয়সায় বেতন দেন? সত্যটা বলুন মানুষকে, মানুষ বিচার করবে। আর সব থেকে বড় কথা যেটা, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এটা আলাদা দেশ নয়, উনি এটাকে আলাদা দেশ তৈরি করেছেন, ওনার সাথে ওনার ভাইপোও যুক্ত। আচ্ছা ভাবুন, মমতা ব্যানার্জি বলছে যে সমস্ত সুপার স্পেশালিটি হসপিটালে 100% চিকিৎসা ব্যবস্থা উন্নত করেছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্সট্রা করে কেন সেবাশ্রয় প্রকল্প খুলতে হয়েছে? বিভিন্ন প্রান্তে উনি ঘুরে বেড়াচ্ছেন কর্পোরেট অফিসের মতো, মানুষের সেবার থেকে হাইলাইটস বেশি। ফেসবুকে আমরা দেখেছি, ওখানে কি মানুষের হোটেল না মানুষ সেবা নিতে যায়। আবার একটা নতুন প্রকল্প এসছে, দুয়ারে ডাক্তার। আরে আমি কি চাই, আপনি কি চান আমি অসুস্থ হব? হসপিটালেই ডাক্তার নেই, অর্ধেকের দিন ডাক্তার থাকে না, অর্ধেকের বেশি ওষুধ নেই, আবার ডাক্তারকে তুলে এসে দুয়ারে দিচ্ছে, রেশন দুয়ারে, ডাক্তারও দুয়ারে। আরে ভাই আমি কেন অসুস্থ হবো? আমার কি বল দরকার আমার ডাক্তারকে দুয়ারে পৌঁছানোর? মানুষকে ভাওতাবাজি করছে এই মমতা ব্যানার্জি। একটি ঠ্যাং ভাঙা নাটক করে 21 সালে একটি বল ছুড়ে সব জায়গায় খেলা হবে, আর ভাষণ দিয়েছিল ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল চাকরি হবে। শিক্ষা তো ডবল ডবল হয়নি। 8,142টা স্কুল গোটা পশ্চিমবঙ্গে বন্ধ, এর শ্বেতপত্র আপনি প্রকাশ করুন। কেন করেছেন আপনি? এই বন্ধটা খুলুন, করছেন না। ডবল ডবল চাকরি হবে বলেছিলেন, 26,000 চাকরি চলে গেছে, 40,000 চাকরি ঝুলছে সুপ্রিম কোর্টে। মানবিক দৃষ্টিভঙ্গিতে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে রেখেছে, যে কোনো ওই 40,000 যাবে। কি ক্ষতি করেছিল এই ছেলেগুলো? আপনাকে রাজ্য সরকারকে বারবার সেন্ট্রাল থেকে বলা হয়েছিল আপনি যোগ্য অযোগ্যের লিস্টটা দিন। আপনি আপনার ট্যাক্সের টাকায় বারবার ছুটে গেলেন, বিভিন্ন প্রান্তে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, সবকিছু করলেন। যখন চাকরিটা বাতিল হলো, আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন, সেখানে বলেছিলেন আমার প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D রেডি। কিছুই প্ল্যান কাজে লাগে না। সমস্ত শিক্ষিত বেকারগুলো আজ মাটি খুঁটে খুঁটে খাচ্ছে, আর আপনি ঠান্ডা ঘরে বসে বলছেন আমি গরিবের নেতা। চোখে চশমা পরে আছেন 1.5 লাখ টাকার, হাতের ঘড়িটা 2 লাখ টাকার, পায়ের চটি জুতোটা আপনার জন্য অন্য জায়গায় তৈরি হয়, পৃথিবীর কোনো জায়গায় তৈরি হয় না। আপনি যে শাড়িটা পরেন সেটাও একটি মিল থেকে তৈরি হয়, আর একটা শাড়ির দাম 40 থেকে 50,000 টাকা। এবারে প্রশ্ন হচ্ছে কোন জায়গায়? এইটা বলে গেলাম, কালকে তৃণমূলে তারা এখানে প্রচার করবে নরেন্দ্র মোদী একটা জ্যাকেট পরে 2 কোটি টাকা, পরে 100 বার করতে হবে দেশের প্রধানমন্ত্রী ও সিকিউরিটি দরকার। আপনি এখানকার পশ্চিমবঙ্গের নেতা, আপনি এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, বড় করে জালে লিখে রেখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আরে দলটা তো সর্বভারতীয়ই নয়, আঞ্চলিক দল। কেন লিখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস? আপনার পতাকায় লেখা আছে TMC, আর বড় বড় করে প্রেস কংগ্রেস লিখেছে AITC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আরে দল কোনটা মানুষকে বলুন, AITC না TMC? এটা আগে ঠিক করুন। যদি বলেন TMC তাহলে TMCর মতো লড়াই হবে, আর যদি বলেন AITC তাহলে AITCর মতো লড়াই হবে। লড়াই বিজেপি দিতে জানে। বিজেপি করতে গেলে বন্ধু বুকে দম লাগে, আর তৃণমূলটা পাড়ার যেখানে সেখানে করে যায়। এটা হাওড়া ব্রিজের দল, কলকাতার বাইরে কেউ চেনে না, আগে গোটা ভারতবর্ষে কেউ চেনে না। হ্যাঁ চেনে, একটা কারণে চেনে, প্রত্যেক দিন মিথ্যা কথা বলার জন্য এটাকে সবাই চেনে। হাসির খোরাক করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গটাকে। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি? কোন পশ্চিমবঙ্গ ছিল, কোন পশ্চিমবঙ্গ উপহার দিচ্ছেন? শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নেতাজি, সুভাষ, সব থেকে এখান থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সব। আর কোন পশ্চিমবঙ্গ মানুষকে তুলে দিয়েছে? 13,000-এর বেশি শিল্পাঞ্চল বন্ধ করেছেন আপনি। আগে 34 বছর ধরলেন তো 40,000 শিল্পাঞ্চল বন্ধ। আপনার সময় কলকাতা থেকে বিরিয়ানি কোম্পানি উঠে চলে গেছে, তার জবাব দিন বলে আপনাকে দিতে হবে। এখানে অনেক ছোট বড় নেতা তৃণমূলে আছে। প্রত্যেক বছর আপনি বিজেপি এখানে আসেন, এখানে এসে প্রত্যেক দুর্গাপূজার পিতৃপক্ষের পুজো উদ্বোধন করেন, যেটা সম্পূর্ণ অদৈব, যেটা করা যায় না আমাদের হিন্দু ধর্মে। করেছেন, ভালো লেগেছে, আপনারা করুন। আপনি কালী নামাল করেন, সবই করেন, ফেতে কাটছেন দুর্গাপুজো। একটা ফেতে অন্তত কেটে দেখান শিল্পাঞ্চলের ছবি, আমরা দেখি, বুকে মারি নিয়ে ঘুরি। হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই 15 বছরে একটা শিল্পাঞ্চলে বড় ফেতে কেটেছে, একটা ছবি আমাদেরকে দেখান। দেখাতে পারবেন না।
মানুষকে শুধু এক জায়গায় ঘুরাচ্ছেন আর একটা কুমিরের বাচ্চাকে বারবার দেখাচ্ছেন। আপনি প্রকল্প দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, দিন, আমাদের কোনো অসুবিধা নেই। তার সঙ্গে কর্মসংস্থানটাও করুন, শিল্পাঞ্চলটাও করুন। আপনারা বলছেন, আপনাদের নেতারা বলছে লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা দিদি, 2011 আপনি ক্ষমতা এসেছিলেন, তখন তো লক্ষ্মীর ভান্ডার ছিল না। লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন 2021 সালের ফেব্রুয়ারি মাসে। 10 বছর লেগেছে আপনার বাংলার মেয়েদেরকে বুঝতে। আমরা সেটা ভুল করিনি। আমরা কি বলেছিলাম? আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা দেবো যেদিন নির্বাচন 2 মাসের মধ্যে। আবার এখানটা হঠাৎ করে কি হবে? তৃণমূল নেতারা বললে কোন রাজ্যে দিয়ে দিচ্ছে দেখা, এরা এখানে এসে মিথ্যা বলছে। মিথ্যা আমরা বলি না, প্রতিশ্রুতি পালন নরেন্দ্র মোদী করতে জানে। তাই যে তৃণমূল নেতারা স্মার্টফোন আছে, অন্তত গুগলে গিয়ে একটা সার্চ করে দেখুক, হু ইজ দ্য ফেমাস লিডার অফ ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে বিশ্ব বড় নেতাকে। আপনার ফোনও বড় করে নরেন্দ্র মোদীর ছবিটা, নামটা উঠবে। অন্তত ছবিটা দেখে যে দুর্নীতির কালিমায় ডুবতে ডুবতে পচন ধরে গেছে, অন্তত নামটা একবার পড়ে নিজেকে কয়েক ইঞ্চি শতাংশ পূর্ণতা অর্জন করুন। আমাদের এখানে সমস্ত জায়গায় ফ্ল্যাগ মালা ছিল, কারণ রাত্রে অন্ধকারে ফ্ল্যাগ তুলেছে। আমি খুব খুশি, খুবই আনন্দিত। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন যায় যে দাদা ফ্ল্যাগগুলো খুলে দিচ্ছে। আমি দাদাকে ফোনে বলি ফ্ল্যাগগুলো খুলে দিচ্ছে, ফ্ল্যাগ নিচে পড়েছে। বলে না দাদা, তাৎপর্যপূর্ণভাবে একটাও ফ্ল্যাগ মাটিতে পড়েনি, সমস্ত ফ্ল্যাগ কোথায় হাওয়া হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগে ফ্ল্যাগগুলো পুকুরে ফেলে দিত, এখন আর ফ্ল্যাগগুলো পুকুরে ফেলায় না, সুন্দর করে ভাঁজ করে মুড়ে বালিশের তলায় রেখেছে। 4 তারিখ আপনাদের ওরা ছড়ে যাবে, আমি বিজেপি করি, এখন থেকে ফ্ল্যাগ গুছাচ্ছি, গুছাতে দিন। আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, ওরা জানে। যখন দেখবেন বান আসে না, পিমড়েরা লাইন ধরা শুরু করে, এবার বান আসবে, এরাও জেনে গেছে, বুঝে গেছে, সবটাই অজ্ঞানতার ভান করছে। আর প্রত্যেকে দুয়ারে দুয়ারে রাত 11টার পর টাকা ঝাঁপিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাই করুন দিদি, মানুষ জেনে গেছে, মানুষ বুঝে গেছে, পরাজয় আপনার নিশ্চিত। তৃণমূল বিদায় নিচ্ছে, তৃণমূল থাকছে না, এই চির শাশ্বত সত্যটা সবাই জেনে গেছে। আপনি আর কুল আটকাতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি প্রকল্প, আপনি স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন তো, কালকেই আমাদের বলেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প সব মানুষের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আয়ুষ্মান কার্ড নাকি সবার জন্য নয়। কি আর বলা যাবে, MBA পাস একটা লোক সরকার থেকে বেতন পায় কয়েক টাকা, 150 কোটি টাকার ঘর করেছে, ঘরে আবার এক্সিলেটার বসানো। প্রশ্ন হচ্ছে লিপসেন বাউন্সের কত টাকা, কতগুলো গরুর জীবন, ক কেজি কয়লা ভাইপো খেয়েছেন, তার জন্য এত মোটা বেশ পরিপুষ্ট হয়েছেন। কর্পোরেট লোক 2014 সালে রাজনীতিতে এলো, 10 বছর 12 বছরের মধ্যে কোটাকুটি সিকিউরিটি, মিটিংয়ে যা লোক শোনে তার থেকে সিকিউরিটি বেশি। সিভিক ভলেন্টিয়ার আশা কর্মীদেরকে নিয়ে গিয়ে মিটিং ভরাতে হচ্ছে তৃণমূলকে। সব ইতিহাস আমরা জানি, আমাদেরকে বোঝাতে হবে না। এটা ভারতীয় জনতা পার্টি, এরা জানে রাজনীতি কোন জায়গায় করতে হয়। আপনি গণতান্ত্রিকভাবে লড়াই করুন না, আসুন কালকেই মঞ্চ পাঠুন, আমার নামে বলুন, দলের নামে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, কোনো সমস্যা নেই। মানুষকে সিদ্ধান্তটা নিতে দিন, আর সত্যটা অন্তত বলবেন। কালকে যখন এই মঞ্চ থেকে আপনি বলবেন আমি এই ভাতা দিচ্ছি, এই ভাতা দিচ্ছি, ওই দিচ্ছি, তার সাথে এটাও বলবেন 26,000 চাকরিটা আমরা খেয়েছি, 8,000 বেশি স্কুল বন্ধ, শিল্পাঞ্চল হয়নি। ঘরে মেয়েদের একটা মেয়ের সম্মান রক্ষার্থে যে করতে পারে না, তারা বড় বড় কথা বলে। কালো একটি কোট পড়ে এসআইয়ের শেষ, ভোটার লিস্ট প্রথম পর্যায়ে বেরিয়ে গেছে, আবার একটা নতুন নাটক শুরু হলো। কালো কোট পরে কোর্টে চলে গেছে। কোর্টে যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা বসে আছে, ওনার বক্তব্য ইংরেজিতে বুঝতেই পারছেন না। আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আপনি বন্ধ করুন, আপনার অ্যাডভোকেট জেনারেলকে বলতে দিন। শুনছেই না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোথায় শুনছে না, ভুল ভাল ইংরেজি যা খুশি বলে যাচ্ছে, তাদের মাথার উপর দিয়ে গেল, কোনো কাজই তো হলো না। কি করলে সেই তো স্যার হলো, ভোটার লিস্ট কদিন পর বেরিয়ে যাবে। আপনি কি করতে গিয়েছিলেন কালো কোট পরে ওইখানে? মানুষের জনগণকে পশ্চিমবাংলা সুরসুরি দিতে। আমি আপনাদের নামটা রক্ষা করছি, আমি নাম রক্ষা করার কেউ নয়। অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অন্য জায়গা থেকে বিচারপতি এনে সমস্ত ঝাড়াই পোছাই করে ভোটার লিস্ট বেরোচ্ছে, সেটাও আপনি জানেন। এটাও আপনি জানেন যে এটা হবে, সেই জন্য নাটকটা করেছিলেন। আচ্ছা দিদি, আপনাকে বলতে চাই, কালো কোটটা সেদিন পড়লেন না কেন? আরজি করের যে ভদ্র মহিলাকে আপনার দানবীয় তৃণমূল কংগ্রেসের পা চাটারা সারা শরীরে 200 বেশি আঘাত, এমন ভাবে অত্যাচার করেছে, চোখের কোণ থেকে রক্তটা বেরিয়ে গেছে। দিদি, প্রত্যেকটি রক্তবিন্দুর জবাব আপনাকে দিতে হবে। আমাদের ট্যাগলাইন সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা হিসাব দিতে কিন্তু আপনাকে হবে। আপনি সেদিন কেন কোর্টের কালো কাগজটা পড়ে কেন গেলেন না?
আমাদের মতো লোকের ট্যাক্সের টাকায় 344 কোটি টাকা খরচা করে আপনি কি করলেন কোর্টে গিয়ে? কোর্টে আপনি গেলেন না তো, এই এসআইয়ের জন্য যেটা করলেন কেন করলেন না? 344 কোটি টাকা খরচা করেছেন আপনি। আর যে ভদ্র মহিলাকে আপনি রাজ্যসভার টিকিট দিয়েছেন, মেনকা গুরুস্বামী, যিনি এই আরজিকর মামলার এই লোকগুলোকে বাঁচিয়েছিল বলে তাকে আপনি টিকিট দিয়েছেন, পুরস্কৃত করেছেন, আমরা জানি। আপনি আমাদেরকে বলছেন বাংলা বিরোধী। 1947 সালে 20 জুন সমাপ্ত তৈরির বাংলা, তাকে বলছেন আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তাকে বলছেন বাংলা বিরোধী। আর আপনি একদম বাংলাকে মাথায় করে তুলে রেখেছেন। ইউসুফ পাঠানকে এমপি, আপনার এখানে লোক কম পড়িয়া ছিল, ইউসুফ পাঠানকে ওখান থেকে আনতে হইল। বলুন আপনি, ইউসুফ পাঠানকে এমপি আমার এখানকার, কেন ইউসুফ পাঠান এমপি হবে? পশ্চিমবঙ্গের লোক নেই ওখানে, আপনার দলের সংগঠন নেই, আপনি কেন দিলেন তাকে ইউসুফ পাঠানকে? শত্রুঘ্ন সিনহা কে হয় আপনার? কেন তাকে এমপি দিয়েছেন আপনি? তার বেলা আপনি বলুন, বলবেন না, এগুলো নিয়ে বলতে হবে, মানুষকে সত্যটা বলুন। দিদি, বাংলা বিরোধী হঠাৎ করে তো আবার একটা নতুন ট্যাগলাইন এসছে, কি যতই কর হামলা এবার নেবে বাংলা। আমরা বলছি না, যতই কর হামলা বিজেপি নেবে বাংলা। তুমি যতই হামলা করো বিজেপি নেবে বাংলা, এটা মাথার মধ্যে রাখতে হবে। হামলা শুরু হবে, আপনাদেরকে বলে যাচ্ছি, হামলা শুরু হবে। আমাদের যত কার্যকর্তা আছে, রাজনীতিরা জানে না তো, রাজনীতি করবে না, গণতান্ত্রিকভাবে লড়াই করবে না, সবাইকে এখান থেকে হুমকি দিচ্ছে, তোদের 4 তারিখ দেখে নেবো। হ্যাঁ দেখে নেবে, আমাকে মেরে দিতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমার ঠ্যাং ভাঙতে পারে, আমার কার্যক্ষেত্রে করতে পারে, কারো দোকান বন্ধ করবে, এছাড়া ওদের করার কিছু নেই বন্ধু। দাঁতে দাঁত চেপে লড়াইটা করুন, জয় আমাদের নিশ্চিত, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। 2026 সালে বিজেপি সরকার গড়ছে গড়ছে গড়ছে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। কি করেন আপনি করে নিন। হঠাৎ করে একদিন দেখলাম কাকদ্বীপে কোদালের মাঠ পাওয়া যাচ্ছে না। আরে কোথায় কিনে কোদালের মাঠ? একটা আমার পাড়ার ছেলে গেছে, দাদা কোদালের মাঠ কিনতে কাকদ্বীপে গেছি, কোনো দোকানে কোদালের মাঠ নেই। তারপরে মোবাইল করে ছবি আসছে, পিঠে কোদালের ডাবের চিহ্ন। আরে কে কাকে মেরেছে রে ভাই? কোদালের ডাব পাওয়া যাচ্ছে না, এ তো মারে তাকে, সে তাকে মারে, ভাগ বাটোয়ারি না গন্ডগোল, সেটা সামাল দিন। তারপর তো রাজনৈতিক ভাবে লড়বে, বিজেপি রাজনৈতিক ভাবেই লড়বে, আর লোড়া জানে কি করে লড়তে হয়। আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা করেননি কেন? আপনার এখান থেকে ভাবুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত, এখান থেকে কিছু লোক কলিঙ্গ যাওয়ার জন্য গাড়ি ব্যবসা করে তার সংসার পরিপুষ্ট করে, প্রত্যেক 3 দিন অন্তর কলিঙ্গে গাড়ি যায়। এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত এত, স্বাস্থ্যসাথী কার্ডটা সেখানে কেউ ছুঁয়েও দেখে না। আরে আয়ুষ্মান ভারত কার্ডটা থাকলে লোকটা তো বিনা পয়সায় চিকিৎসা পেত, আপনি সেই ব্যবস্থাটুকু করেননি। কেন করেননি আপনি? এইটার জন্যই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটাই আমরা বারবার বলছি, কেন পাল্টাতে হবে, পাল্টানো দরকার কেন? আপনি 15 বছর ধরে যা করেছেন, এটা যদি চলতে দেওয়া হয়, আর এবারের এই 26-এর রাজনৈতিক নির্বাচন যা চলছে, এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ যত রাজনৈতিক দল আছে, তার নির্বাচন নয়, এটা বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন। আমরা মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বলতে পারবো কিনা বাঙালি এর নির্বাচন এটা। তাই আপনাদেরকে একবার ভাবতে হবে, আপনাদেরকে একবার ভাবতে হবে, বুঝতে হবে জনগণকে, যে কোন জায়গায় পশ্চিমবঙ্গটাকে নিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সবেতেই পেছনের সারি দিকে 1 নম্বরে নাম, তার নাম যেটা করেছেন সেটা তৃণমূল কংগ্রেস। এখানে অনেক লোক বলছে আমাদের অনেক টাকা আটকে রেখেছে, টাকা দিচ্ছেন, 100 দিনের কাজ তো বন্ধ। আরে 100 দিনের কাজ কেন বন্ধ হবে না আমি জানি, আমার কাছে লিস্ট আছে। গঙ্গাধারপুরে এরকম আচ্ছা নেতা আছে যারা নদী বাউন্ডারি ধারেই যায়নি, ম্যান্ডেজের টাকা ঢুকেছে 15,000, 20,000, 30,000, লিস্ট বন্ধু আমাদের কাছেও আছে। ওই বলেছিলাম সবকা হিসাব, সব লটানা পড়েগা, যে যেখানে যা নিয়েছেন প্রত্যেককে ফেরত দিতে হবে, এটা মাথায় করে রাখুন। আপনি 100 দিনের কাজের হিসাব দেবেন না, টাকাটা নিয়ে নেবেন। আর তো তৃণমূল নেতাদের এমনি সমস্যা, কদিন ঝড় হচ্ছে না, ঝড় হলেই দিদির পড়াবারও একটি কন্ট্রোল রুম খুললো, আর নবান্নে বসে গেল, ঝড় হয়েছে আমাকে 300,000 কোটি টাকা দিতে হবে, ঝড়ে ক্ষয়ক্ষতি, তিরপল সব পাবে তৃণমূল। বিজেপির তো ঘর ভাঙেনি, ওরা ঘর পাবে না, ওরা টাকা পাবে না। আবার একটা পদ্ধতি আসছে, আমার পাড়ায় আমার সমাধান। ভাবুন কত বড় একটা দুর্নীতি আমাদের টাকা নিয়ে মমতা ব্যানার্জি করছে। 15 বছর ধরে সরকারে আছে, পঞ্চায়েত ওনার, পঞ্চায়েত সমিতি ওনার, জেলা পরিষদ ওনার, এমপি ওনার, এমএলএ ওনার, পাড়ায় আর উন্নয়নের কাজ করা গেল না। 15 বছর পর মনে হয়েছে না, পাড়ায় তো কাজ হয়নি, তাহলে প্রকল্প দিতে হবে, আমার পাড়ায় আমার সমাধান। আপনি নিজেই বলে বেড়াচ্ছেন আমি 100% কাজ করে ফেলেছি, আবার প্রত্যুত্তরে প্রকল্প নিলেন আমার পাড়ায় আমার সমাধান। কি সমাধান হয়েছে পাড়ায়? 10 লাখ টাকা তো নিয়েছেন, আমি জানি না কত টাকার কাজ হয়েছে, আমরা জানি, আমরা এত বোকা নই। কত বালি, কত স্টোন, কত ফুটের রাস্তা চওড়া, কোথায় কি সেট করেছেন, কোথায় কি রিপেয়ারিং করেছেন, সব আমরা জানি।
সর্বসাকুল্যে 5 থেকে 6 লাখ টাকাও খরচা হয়নি, 4 লাখ করে টাকা সমস্ত বুথে জাম করে রেখেছে। ভোটের দিন আষ্টে পিষ্টে গিলে উপরে আছে কলকাতায় হচ্ছে যে ভাইপো, আর নিচে আছে সব খাইপো, শুধু খাই খাই করছে। কোথায় কি পড়ে, বালি পড়লো কি পড়লো না, সঞ্জীব এলো কি এলো না, সঙ্গে সঙ্গে বাইরে উপস্থিত। কার কাজ কি ব্যাপার, ম্যানেজে টাকা দিতে ভ্যান করতে পারে, টাকা ছাড়া একটা দল কিছুই বোঝে না। টিএমসি টাকা মারা কোম্পানি, টাকা ছাড়া কিছুই বোঝে না এরা। কেন করছেন আপনি এগুলো? একের পর এক প্রকল্প অন্যরকম ভাবে চালাচ্ছেন। নিজেই বলছেন এক, আপনার ভাইপো বলছে এক। মঞ্চে এবার থেকে ওবার মিথ্যা বলতে 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 পশ্চিমবঙ্গকে তলানিতে নিয়ে যেতে যেতে এমন জায়গায় নিয়ে গেছেন, এখান থেকে একটি নতুন সূর্যোদয়ের দরকার। আর সেই সোনার বাংলার কর্তব্যবোধ, আমাদের কাকদ্বীপের ভূমিপুত্র, এখানকার মুক্তিযুদ্ধ, মুক্তি সূর্য দীপঙ্কর জানা হাত ধরি হবে। আপনারা দাঁড়িয়ে থেকে দেখবেন আসল পরিবর্তন আর আসল উন্নয়ন কি। কাকদ্বীপের মতো একটা জায়গায় বুধবার আর রবিবার বাজার বাড়ির দিনকার রাস্তাতে যাওয়া যায় না। রাস্তার উপরে দোকানগুলো রাস্তার উপরে চলে এসছে, কোনো প্রতিবাদ নেই। কি করে থাকবে? সবই তো ওই 2 পাইস ফাদার মাদার, সবার কাছ থেকে টাকা নিয়ে রেখেছে, সব রাস্তার উপরে। জনগণ যেতে পারবে না। ভাবুন, কাকদ্বীপের মতো জায়গায় 10 বছরের উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, আপনারা প্রত্যেকে কাকদ্বীপ যান, এখনো 3খানা পোল আমার চোখে দেখা কাঠে। ভাবুন, এখানকার পান চাষি যারা আছে, প্রত্যেক দিন সকালবেলা কোমরে গামছাটি বেঁধে পড়তে গেলেন, মাথার ঘাম পায়ে ফেলে পান উৎপাদন করলেন, পান বাজারে গেলেন, 170টা পান দিচ্ছেন, পয়সা পাচ্ছেন কোটার 50টা। কারো কোনো প্রতিবাদ নেই। যে বরজে জীবনে যায়নি, বরজ কি জানে না, তার পাকা বাড়িতে রং হচ্ছে, আর আমার প্রান্তিক কৃষক ঘর করতে পারছে না, বরজটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। একটা অর্থকারী ফসল, যে ফসলটা গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের কোথাও হয় না, কেবলমাত্র দুটো 24 পরগনা আর আমাদের দক্ষিণ 24 পরগনা ছাড়া পশ্চিমবঙ্গের কিছু রাজ্যে অন্তত হয়ে থাকে, আর কোথাও পান হয় না। এই অর্থকারী ফসলটাকে নিয়ে এর আগে 34 বছর বাম সরকার তাদের মতো রাজনীতি করেছে, আর সেখানে যারা ছেড়েছিল তার হাত ধরে এরা করেছে 15 বছরে এমন একটি সিন্ডিকেট তৈরি করে নিয়েছে, যেখানে পান চাষিরা পয়সা পাবে না। পান চাষিরা পয়সা পাবে না, পয়সা পাবে এর মাথার উপরে দাদা কাকা ভাই করা। এটা হতে পারে না, এর জন্য পরিবর্তন দরকার। কেন মন্টুরাম পাখিরা আমাদের কাকদ্বীপের মতো জায়গায় একটা ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজটা এখনো সংস্করণ করেনি? কেন 3টে পোল এখনো কাঠের পোল? বাসন্তী বাজারের ভিতর থেকে এইখান থেকে অনেক রুট হসপিটালে যায়, ওই পোলটাও কাঠের। আপনারা ভাবছেন এ মনে পাগল হয়ে গেছে, কাঠের পোল তোর কি, গাড়ি তো যাচ্ছে। তৃণমূলে তারা বলে, আরে কাঠের পোল তোর কি, গাড়ি তো যাচ্ছে, সবই গাড়ি যায়, কাঠের পোল সমস্যা কি? সমস্যা আমাদের নয় তো, সমস্যা আপনাদের। প্রত্যেক 1 বছর অন্তর কাঠের পোলের টেন্ডার হয়, কাঠ পরিবর্তন করা। 10 লাখ 20 লাখ 20 লাখ করে টাকা হয়, 2টো কি 3টে পেরেকে মেরে দিল, টাকাটি নিয়ে নিল। ওটা যদি কংক্রিটের পোল হয়ে যায় তাহলে তো টাকা মারা যাবে না। অতএব বলল কাঠের পোল রাখো। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কাঠের পোলের উপর দিয়েই যাক, অসুবিধা কিছু নেই, ভোট পাচ্ছে যাবে, কাঠের পোলের উপর দিয়ে যাবে। এর জন্যই পরিবর্তন দরকার। আমরা চাই, এই জন্যই বলছি পাল্টানো দরকার। একটা কাকদ্বীপের মতো জায়গায় একটা কোল্ড স্টোরেজ নেই, কত সবজি আমাদের নষ্ট হয়। কোন রকম কোন প্রতিশ্রুতি বন্যা ছাড়া মাঠে নেবে, ময়দান নেবে, মানুষের প্রান্তিক কৃষক কি চাইছে, সাধারণ মানুষ কি চাইছে আপনি করতে দিচ্ছেন না। আপনাকে সেটা করতে দিতে হবে। তাই 26-এর নির্বাচনে আমরা এখান থেকে বলে যাচ্ছি, 4 তারিখ আমাদের সরকার হবে, আমরা এই সরকার গড়ব, প্রত্যেকের হাতে কাজ, প্রত্যেকের মাথায় ছাদ এবং প্রত্যেককে খাদ্য আমরা দেবো, এই আমাদের প্রতিশ্রুতি। মহিলাদেরকে সরকারি বাসে যাতে ফ্রি হয়, গর্ভবতী মহিলারা যাতে এককালীন 21,000 টাকা পায়, যাতে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অন্যান্য প্রত্যেক যোজনা প্রত্যেক প্রান্তিক কৃষকের হাতে, প্রান্তিক মানুষের হাতে টাকাটা পৌঁছে যেতে পারে ডাইরেক্ট। কোন রকম ভাবে ওই 1,20,000 টাকার ঘর করতে দিয়ে ভিড় হলো কি হলো না, বন্ধু তো ঘর পাইয়ে দিচ্ছি 10,000 টাকা দিয়ে, একটা লোক একাধিকবার ঘর পেয়েছে, এখানে যারা সবাই জানে, কোনো প্রতিবাদ নেই। তিনি এরার মতো করে প্রশাসনটাকে চালান। পুলিশ থানাকে একটা বর্ধিত পার্টি অফিস করে তুলেছেন, এখান থেকে আমাদের কর্মচারীরা কর্মীরা কোন রকম কোনো সুবিধা পাবে না। এখান থেকে দাদা ভাইপো মেসো কাকাদেরকে ফোন করার পর তারপর সিদ্ধান্ত নিতে হবে কি করে থানায় যাবে। প্রশাসনটাকে নিজের হাতে করে রেখেছে। সঙ্গে একটি নিয়োগ করেছে সিভিক ভলেন্টিয়ার, তারা পুলিশের থেকে কঞ্চি ধরো, বাসের থেকে কঞ্চি, তাদের আবার টেম্পার আলাদা। আরে ভাই তুই কে? হাইকোর্টের রায় বলেছে তুমি শুধু রাস্তার গাড়ি যাদের যাতায়াত করে দেখার জন্য, সেসব মানে না। সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে দিবে আপনার ঘরে, এই তোমাকে ডাকছে থানার পুলিশ, তুই কে ভাই? এইভাবে প্রশাসন চালাচ্ছে। আর প্রত্যেকদিন বলছে বিজেপিরা কি রাষ্ট্রপতির শাসন চালিয়ে দেবে। আরে 15 বছর ধরে আপনি তো একটি অঘোষিত রাষ্ট্রপতি শাসন চালিয়ে রেখেছেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন, মানুষকে কথা বলতে দেন না, মানুষের সাধারণ অধিকারটুকু মানুষের হাতে তুলে দিতে চান না আপনি। সেটা আগে ঠিক করুন, তারপর তো বলবেন। প্রত্যেক দিন মিথ্যা, প্রত্যেকটা কথায় মিথ্যা।
কয়েকটি প্রকল্প আছে, প্রকল্পের টাকাটিকে নয়সা করার জন্য একটা বদ্ধপরিকর হয়ে আছে। সেন্ট্রাল থেকে টাকা নেবে আর দেবে। সরকারি মাস্টারদের ডিএ কিছুই দিচ্ছে না। যেদিকে ডিএ ঘোষণা করলেন, ভোট ঘোষণা 4 ঘন্টা আগে। কেন? আপনি বলেছিলেন এই সব সরকারি কর্মচারীদেরকে ঘেউ ঘেউ করবেন না, মানে ওদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। আপনি উস্কানিমূলক মন্তব্য দেননি। আপনি কেন ধর্ণা মঞ্চ থেকে বললেন একটি কমিউনিটি কি এক হলে 1 সেকেন্ড লাগবে না? কোন কমিউনিটির কথা বলছেন? আর কোন কমিউনিটিকে এক ঘন্টার মধ্যে শেষ করে দেবেন? যদি আপনার বুকের পাটা থাকে শ্বেতপত্র প্রকাশ করে লিখে দিন এই কমিউনিটি যাচ্ছে আর এই কমিউনিটিকে 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবে। আমরাও জানি দিদি আপনি কি ইঙ্গিত করতে চাইছেন। আমরা ওই কমিউনিটির বিরুদ্ধে নয়। সবকা সাথ সবকা বিকাশ আমাদের লড়াই। ওদের হাতে আপনি বোম ধরিয়ে দিয়েছেন, বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিয়েছেন মিছিলের লোক নিয়ে যাওয়ার জন্য। এখন তো আর নেই মিছিলের লোক, আপনার ফাঁকা। আমাদের ফেসবুকে দেখছি তারাও বুঝে গেছে আপনি তেজপাতার মধ্যে যে এতদিন ব্যবহার করে এসছেন। মানুষ তার ভালোটাকে দেরি হলেও বুঝবে। আর 26-এ প্রত্যেকটি মানুষের বুকে লেখা হয়ে গেছে পদ্ম ফুলটা আপনি যতই যা করুন না কেন ওই ভোট বাক্সের মধ্যে ঢুকে 1 নম্বর বোতামটা আমাদের। কোনো দিকে তাকাবেন না বন্ধু, কারো প্রতিশ্রুতিতে ঢুকবেন না, ঢুকবেন 1 নম্বর বোতামটা টিপবেন। এখান থেকে আমরা যদি একটি এমএলএকে পাঠাতে পারি বিধানসভায়, আমাদের সমস্ত আশা পূরণ হবে। আমাদের সহ যত এখানে প্রান্তিক চাষি কৃষক মানুষ আছে, মজুর আছে, সবাই যাতে চাকরি হয়, সবাই যাতে ভালোভাবে বেঁচে রাখতে পারে, তার দায়বদ্ধতা ভারতীয় জনতা পার্টি নেবে। আপনাদেরকে সেটা করতে হবে। তাই বন্ধু আজকের এই পথসভা থেকে আমি আবার একবার সবাইকে, যারা সামনে বসে আছেন প্রত্যেকে উপর দিকে তুলে হাত তুলুন, হাত দুটোকে মুষ্টিবদ্ধ করুন। এই মুষ্টিবদ্ধ হাতের মধ্য থেকে তৃণমূলের দুর্নীতি যেন বেরিয়ে না যেতে পারে। সবাই একসাথে বলুন ভারত মাতা কি জয়। ভারত